এক নম্বর অঙ্কটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতি বলতে এখানে বোঝানো হয়েছে মানে আমরা মান বা এলিমেন্ট বের করব, সেটাকে আমরা বলি তালিকা পদ্ধতি। তো ক নম্বর অঙ্কটা এখন আমরা সমাধান করব। এ নাম্বার বলেছে, তো এর মান দেওয়া আছে এ ইকুয়াল এক্স এলিমেন্ট এন। তো এটাকে আমরা এলিমেন্ট মানে মান বা উপাদান বলতে পারি, অথবা বিলং টু। আর এনটা কি বোঝায়? ন্যাচারাল। এনতে ন্যাচারাল, আর ন্যাচারাল মানে স্বাভাবিক সংখ্যা, তাহলে এখানে হতে হবে কি স্বাভাবিক সংখ্যা। কোলন চিহ্নের মতো দেখতে, এটাকে বলা হয় সাজ দ্যাট বা যেন বলা হয়। -3 স্মলার দ্যান এক্স 5, এখানে যে চিহ্নটা আছে এটাকে আমরা অনেকে বলে হচ্ছে স্মলার দ্যান বলি, আবার বলি হচ্ছে ইকুয়াল। যদি নিচে এই চিহ্নটা থাকে তখন আমরা এই চিহ্নটাকে বলে থাকি ইকুয়াল বা সমান। আমাদের সমাধান দেব, তারপরে দেওয়া আছে বলে অঙ্কটা তুলে নিয়েছি। এ ইকুয়াল এক্স এলিমেন্ট এন সাজ দ্যাট -3 স্মলার দ্যান এক্স ইকুয়াল 5। তো এইটা আমরা অ্যান্সার নিয়েছি কত থেকে। একটা বিষয় তোমাদের সাথে ক্লিয়ার করি, যেহেতু স্বাভাবিক সংখ্যা বলেছে আমাদের প্রথমে এনটা কি বোঝায়? ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা সবসময় হয় 1 2 3 4 5 6 7, এইগুলোকে আমরা আরো কি আছে ডট ডট দিয়ে দিতে পারি, আরো হাজার হাজার সংখ্যা আছে ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যা। তো এই জন্য আমরা কিন্তু কেন আমরা 1 2 3 5 4 5 পর্যন্ত নিয়েছি, কারণ আমরা জানি ন্যাচারাল মানে স্বাভাবিক সংখ্যা, আর এখানে নিতে হবে কোন পর্যন্ত? 5 পর্যন্ত। কেন নেব? যদি নিচে এই চিহ্নটা থাকে তাহলে আমরা 5 পর্যন্ত, নোটা না থাকে তাহলে নেব আমরা 4 পর্যন্ত। আর যদি এই নিচের এই চিহ্নটা থাকে তাহলে আমরা এখানে নেব, এখানে যে সংখ্যাটা থাকবে, যে 5 থাকবে, সে 5 পর্যন্ত আমাদের নিয়ে নিতে হবে। এখানে আর একটা প্রবলেম হচ্ছে যে -3 থেকে নেওয়া উচিত ছিল আমাদের কত? এটার পর থেকে -3 পর থেকে। তো -3 পরে হচ্ছে -2 -1 ইকুয়াল 0, তারপরে 1 2 3 এইভাবে নেওয়ার কথা ছিল। যেহেতু আমাদের এখানে মাইনাস নেওয়া যাবে না, কারণ হচ্ছে যেহেতু বলে দিচ্ছে ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যা, এই জন্য মাইনাস নেওয়া যাবে না। আর এখানে আমাদের অ্যান্সার হয়ে গেল 1 2 3 4 5। এটা কিন্তু একের ক নম্বর প্রশ্নের সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছি। আমরা খ নম্বর প্রশ্নটা সমাধান করব, তার আগে একটু ভালো করে তোমাদেরকে দেখাই। বি ইকুয়াল এক্স এলিমেন্ট জেড। এলিমেন্ট বা বিলং টু বলতে পারি এই চিহ্নটার নাম। বিলং টু বা এলিমেন্ট মানে হচ্ছে উপাদান, মানকে বোঝানো হয়। আর জেডটা কি হয়? অনেকে হয়তো বা জানে না, জেডে পূর্ণ সংখ্যা বোঝায়। জেডের আরেকটা নাম কি আছে? এই জেডের নাম হচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা কিভাবে হলো? জেডের পূর্ণ রূপ আছে, জেডে জালটান জেব্রা। সর্বপ্রথম জালটান জেব্রা পূর্ণ সংখ্যাটা আবিষ্কার করে। আর পূর্ণ সংখ্যার বৈশিষ্ট্য কি থাকে? তার ভিতরে থাকে মাইনাস চিহ্ন থাকতে পারে, তার ভিতরে আবার প্লাস একটা থাকতে পারে, আবার শূন্য থাকবে। তিনটা শর্ত বা বৈশিষ্ট্য থাকে মানে পূর্ণ সংখ্যার, যেটার ভিতর আমরা বলি ঋণাত্মক, ধনাত্মক আর শূন্য। তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে। আর জেডে জালটান জেব্রা, সর্বপ্রথম জালটান জেব্রা পূর্ণ সংখ্যা আবিষ্কার করে, এই জন্য জেড দেওয়া হয়। অনেকে জানে না যে জেডটা কি বোঝায়, জালটান জেব্রা। যেমন এনতে আমরা সকলে জানি ন্যাচারাল নাম্বার, এনতে ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা বোঝায়। সবাই স্বাভাবিক সংখ্যা বোঝো। আর এর ভিতর আমাদের কি থাকতে হবে? পূর্ণ সংখ্যা থাকবে। তো এক্স আবার মৌলিক সংখ্যা, এখানে যে মানটা আমরা পাবো সেটার মান মান হতে হবে আবার কিসের? মৌলিক। মৌলিক সংখ্যা বলতে বোঝা হচ্ছে যে সংখ্যাকে শুধুমাত্র একবারই ভাঙা যাবে বা ভাগ করা যাবে, সেটা মৌলিক সংখ্যা একবারে। তাহলে প্রথমে 2 3 4 নেব না, কারণ 4 কে দুবার ভাঙা যায়, 2 1 কে 2 2 2 কানে 4, এর জন্য আমরা 4 নেব না, 5। তাহলে 5 এর পরে আবার 7 6 নেব না, 3 দুগুণে 6 6 কে 6 দুবার ভাঙা যাচ্ছে। যে সংখ্যাকে শুধুমাত্র একবার ভাগ করা বা ভাঙা যাবে সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। 7, তারপরে 9 কে দুবার যাচ্ছে। এইভাবে আমরা ডট ডট দিয়ে আরো অনেক মৌলিক সংখ্যা থাকতে পারে। তো সেই মৌলিক সংখ্যাগুলো তোমাদের ক্লিয়ার করলাম। এর খ সমাধান। সর্বপ্রথম আমরা সমাধান দিয়ে অঙ্কটা তুলে নেওয়ার চেষ্টা করব। তো দেওয়া আছে বলে কি করতে পারি আমরা? আমরা মূল প্রশ্নটা তুলে নিতে পারি। তাহলে এখানে তোমাদেরকে বোঝানো হয়েছে এক্স এলিমেন্ট জেড, তাহলে জেডটা কি বলে? জালটান জেব্রা। আর জালটান জেব্রা যেটার আমরা মান জানি, যেটা পূর্ণ সংখ্যা হবে, তার ভিতর থাকতে পারে কি কি? আমরা একটু ধরি -3
তারপরে -2 -1 আবার 0 1 2 3 ডট ডট দিয়ে দিয়ে আরো হতে পারে, অথবা এই সাইডে আমাদের কি আরো থাকতে পারে। তো এইটা আমরা যেটা জালটান জেব্রা বোঝাচ্ছে, বাট এখানে আবার কি বলা হয়েছে, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কোনগুলো হয় সেটা আমি সবসময় বলি, মৌলিক সংখ্যার ভিতরে কখনো পূর্ণ সংখ্যা নেওয়া যাবে না। মৌলিক সংখ্যার ভিতরে কখনো পূর্ণ সংখ্যা নেওয়া যাবে না। মৌলিক সংখ্যার কাজ হচ্ছে যে সংখ্যাকে একবার ভাঙা যাবে সেইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যার ভিতর কি কি থাকে তোমাদের এখানে একটু দেখায়। মৌলিক সংখ্যার ভিতরে এক বাদে যে সংখ্যাকে এক একবারই মাত্র ভাঙা যাবে, এক বাদে তার মানে 2 কে কবার যায়, 2 কে আমরা জানি যে 2 1 2 একবারই যায়, 3 কে কবার যায়, 3 1 3, 4 কে কিন্তু দুবার যায়। দেখো 2 দোকানে 4, 4 1 4, এই জন্য আমরা 4 নেব না, নেব কত 5। তারপরে কত 6 কে নেব না 7। তো ডট 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 দিয়ে দিলাম, আরো অনেকগুলো মৌলিক সংখ্যা হতে পারে। তাহলে তোমাদের জেড এর বিষয়টা বললাম এবং মৌলিক সংখ্যাটা বললাম, তার সাথে আবার এখানে বলেছে এক্স স্কোয়ার ইকুয়াল 50। আমরা এটাকে ইকুয়াল বলতে পারি, মানে 50-এর সমান নেব নিতে পারবো, কিন্তু বেশি নিতে পারবো না। ঠিক আছে, তাহলে এইটা কিভাবে করতে হবে, কেমন করে করতে হবে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথম কাজ, এখানে দিয়ে অঙ্কটা তুলে নিই। প্রথমে আমাদের এখানে আছে এক্স স্কোয়ার ইকুয়াল 50। এবার আমরা এখানে দিই এক্স সমান, তাহলে এখানে আমরা কি কি নিতে পারবো, মৌলিক সংখ্যা। তার মানে এখানে মাইনাসের কোনো পূর্ণ সংখ্যা নিতে পারবো না, মাইনাসের ঋণাত্মক সংখ্যা নিতে পারবো না, 0 নিতে পারবো না, 1ও নিতে পারবো না। আর মৌলিক সংখ্যার ভিতরে আমাদের কত আছে, প্রথমে 2 আছে। তাহলে এক্স এর মান আমরা লিখবো 2। এক্স এর মান 2 হলে প্রথমে কি আছে, এক্স স্কোয়ার। প্রথমে দিলাম এক্স স্কোয়ার ইকুয়াল, তাহলে এখানে হচ্ছে এক্স এর মান হচ্ছে 2, যেহেতু এর মাথায় স্কোয়ার ছিল স্কোয়ার সমান, তাহলে কত আসে 2 দোকানে 2 এর মাথায় যেহেতু স্কোয়ার আছে, তাহলে 2 2 দুইবার যদি গুণ করি কত আসে আমাদের 4। এবার এখানে কি আছে ইকুয়াল, তার মানে 50। এটা কি বোঝাচ্ছে যে একটা জিনিস ভাবো, এই 4 এর চেয়ে 50 বড় চিহ্ন বোঝাচ্ছে, অথবা কি বোঝাচ্ছে ছোট। 4 এর চেয়ে 50 বড় অথবা সমান হলে হবে। তো 4 এর চেয়ে যেহেতু 50 বড়, তাহলে আমরা এই পর্যন্ত নিতে পারি। এবার x এর মান আমরা কত নেব, 3 নিই। যেহেতু মৌলিক সংখ্যার কথা উল্লেখ করেছে, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। তাহলে x সমান 3 হলে কমা x স্কয়ার ছিল x স্কয়ার, এই x স্কয়ার ছিল x স্কয়ার, ইকুয়াল ছিল ইকুয়াল, x এর মান কত ধরলাম 3 ধরলাম, এর পাওয়ার কি দেব স্কয়ার। তাহলে এখানে 2টা 3 গুণ করলে কত হয়, আমাদের চলে আসে 9। তাহলে এখানে দেখো ইকুয়াল 50 বা স্মলার দেন, তাহলে এটা আমরা নিতে পারবো। এবার আমরা এখানে একটু কাজ করি, x এর মান কত নেব, আমরা কিন্তু 3 পরে হয় 4, 4 কিন্তু নিতে পারবো না, কারণ আমাদের মৌলিক সংখ্যা লাগবে। তাহলে আমরা ধরে নিই 5 ডট ডট ডি হলে একটা কমা, এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার ইকুয়াল, তাহলে এক্স এর মান দেবো এবার আমরা 5, এর মাথায় স্কোয়ার ছিল স্কোয়ার ইকুয়াল, তাহলে 5 এর মাথায় স্কোয়ার, তার মানে 5 এখানে 2 বার যদি গুণ করি তাহলে কত হয়, 5 5 25 হয়, তার মানে 25 ইকুয়াল 50। তার মানে 25 এর চেয়ে 50 বড় হতে হবে, আর না হয় সমান হতে হবে। এবার আমরা নেব x ইকুয়াল, আমরা কিন্তু বেশি নিতে পারবো না, আপাতত হচ্ছে 5-এর পর 6 হয়, বাট আমরা 6 নিব না, কারণ হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা নিতে হবে, 6টা মৌলিক নয়। এর জন্য আমরা নেব হচ্ছে কি x এর মান 7 হলে কমা দেব, x এর মান x স্কয়ার ছিল x স্কয়ার ইকুয়াল, x এর মান 7, এর জন্য আমরা দিয়ে দিলাম 7 ইকুয়াল, তাহলে 7 এর মাথা স্কয়ার, তাহলে 7 এখানে যদি আমরা দুবার গুণ করি তাহলে আমাদের কত আসে, তাহলে 7 7 কত আসে 49, কত আসে 4 9, তাহলে স্মলার দেন 50, তার মানে এটা কি হবে নিতে পারবো, কারণ 49 এর চেয়ে 50 বড়।
এবার আমরা একটা কাজ করি, এক্স এর মান কত পর্যন্ত নেব আমরা, আর নিলে হয় না নিলে হয়, বাট আমরা একটা বেশি নিয়ে দেখব। তো আমরা 8 নেব না, কারণ 8 কে দুবার ভাগ করা যায়। যেমন হচ্ছে 8 টা আমাদের মৌলিক সংখ্যার ভিতরে পড়ে না, 8 টা আমাদের এখানে মৌলিক সংখ্যার ভিতরে পড়ছে না। আমাদের 11 টা কিন্তু মৌলিক সংখ্যার ভিতরে পড়ে, তো 11 টা নিই। 8 কে দুবার ভাগ করা যায়, 9 কে দুবার যায়, 10 কেও যায়, কিন্তু 11 কে একবারই ভাগ করা যায়। এই জন্য 8 কে আমরা মৌলিক সংখ্যা, কিন্তু 11 কে মৌলিক সংখ্যা হিসাবে নিতে পারবো। তাহলে x ইকুয়াল কমা x স্কয়ার ছিল x স্কয়ার ইকুয়াল, তাহলে 11, তাহলে 11 এর মাথা আমরা কি দেব, স্কয়ার দেব। তাহলে স্কয়ার দিলাম। তাহলে 11 কে যদি আমরা দুবার গুণ করি, 11 মাত্র স্কয়ার, স্কয়ার মানে 2, তাহলে 11 কে আমরা দুবার যদি গুণ করি 121 চলে আসে। তার মানে এটা কি সঠিক না, কারণ হচ্ছে এটা বোঝাচ্ছে 121 এর চেয়ে 50 বড় না, আসলে কিন্তু বড় না, এই জন্য আমরা দেব নট স্মলার দ্যান বা ইকুয়াল। তাহলে এখানে এই চিহ্নটা বোঝায় হয় সমান পর্যন্ত নেব, নাই 49 এর চেয়ে বড় নিতে হবে, 50 পর্যন্ত নেব। 50 এর বেশি বড় হয়ে গেলে কিন্তু আমরা নিতে পারবো না। তাহলে এখানে আমরা কোন পর্যন্ত ফলো করব, এখানে আমরা 2 3 5 7 এই পর্যন্ত নেব। অতএব দেব, অতএব যেহেতু তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলেছে, এই জন্য অবশ্যই তোমাদের মান তৈরি করতে হবে। প্রথমে এখানে 2 3 5 7 পর্যন্ত, 2, 3, 5 একটা কমা ইউজ করব, 7 আমরা 7 পর্যন্ত নিতে পারবো। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা বের হয়ে গেছে। তাহলে এখানে আমরা অ্যান্সারটা দিয়ে দিতে পারি, এটা হচ্ছে বির এলিমেন্ট বা মান। তাহলে 2 3 5 7 এটা হচ্ছে একের খ নাম্বার প্রশ্নের সমাধান। আমরা কিন্তু এইভাবে ডিটেলসে বলে দিয়েছি, তো কেমন ভাবে কি করতে হবে, তো জালটান জেব্রা বলতে কি বোঝায় সবকিছু বলে দিয়েছে। এটা হচ্ছে খ নাম্বার প্রশ্নের সমাধান। একের গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। সি ইকুয়াল এক্স এলিমেন্ট জেড such that x to the power 4 smaller than 264। একের গ সমাধান দিয়ে দেওয়া আছে বলে অঙ্কটা আমি তুলে নিয়েছি। এখন তোমাদের এর ভিতরে ডিটেলসে কিছু বিষয় শেয়ার করি। তো সকলে জানো এক্স এলিমেন্টের আর একটা নাম হচ্ছে বিলং টু বা মান বোঝায়, জেডটা কি বোঝায় জালটান জেব্রা। আবার এখানে পূর্ণ সংখ্যা তোমাদের এখানে ইউজ করতে বলা হয়েছে। অনেকে জানি না জেডটা কি বোঝায় জালটান জেব্রা। জালটান জেব্রা বলতে আমরা সকলে জানি পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যাটা আমরা কত থেকে নেওয়া শুরু করব। তো এখন তোমাদের একটা আইডিয়া দিই, মনে করো এখানে -4 -3 তারপরে -2 আবার -1 এইভাবে আমরা নিতে পারি। তারপর 0 1 2 3 4 এইভাবে জেড এর মানটা তোমাদের নিতে বলা হয়েছে। বাট এখানে একটা জিনিস ভাবো, x টু দি পাওয়ার 4 এর কথা উল্লেখ করেছে। x টু দি পাওয়ার 4 স্মলার দ্যান 264, তার মানে x টু দি পাওয়ার 4 এর মানটা যতক্ষণ না 266 পর্যন্ত হবে ততক্ষণ তোমাদের কমপ্লিটলি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু আমাদের জেড এর কথা উল্লেখ করেছে, এজন্য এটাকে আরেকটা সিস্টেমে লেখা যায়, সেটা তোমরা সকলে জানো কিভাবে লিখলে হয়। তো এখানে রয়েছে, মনে করো 0 আছে, 0। তো দেখো এখানে পূর্ণ সংখ্যা আছে দুই ধরনের, একটা হচ্ছে ঋণাত্মক আছে, ধনাত্মক আছে। এখানে 1 এর আগে প্লাস আর এখানে 1 এর আগে মাইনাস। তো এটাকে আমরা একভাবে লিখতে পারি +-1। তার মানে এটা কি বোঝায়, তো 1 এর আগে প্লাস হয় আবার 1 এর আগে মাইনাস হয়, দুটো হয়। আবার লিখতে পারি প্লাস মাইনাস কত 2, আবার লিখতে পারি +-3, আবার লিখতে পারি প্লাস মাইনাস কত 4, আবার লেখা যায় +-5 পর্যন্ত। আমরা ডট ডট দিই আরও যতক্ষণ হয়, তো এইভাবে আমরা লিখতে পারি। তাহলে আমাদের অঙ্কটা করার সময় বা সমাধান করার সময় আরও সহজ বা ইজি হবে। তাহলে সর্বপ্রথম আমরা একটা কাজ করি, যখন আমরা অঙ্কটা শুরু করব এখানে দিয়ে অঙ্কটা একটু তুলে নেব আমাদের সুবিধার্থে। তোমরা চাইলে তুলতে পারো, না চাইলেও তুলতে পারো, সমস্যা নেই। x টু দি পাওয়ার 4 স্মলার দ্যান 264। প্রথমে আমরা একটা কাজ করব, x সমান 0 হলে
অনেকে ভাবতে পারে যে x সমান কেন 0 নেব? x সমান 0 নেওয়ার রিজনটা হচ্ছে যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা মিলেছে, তো পূর্ণ সংখ্যার ভিতরে শূন্য থাকতে হবে, ধনাত্মক সংখ্যা থাকতে হবে, ঋণাত্মক সংখ্যা থাকতে হবে। এইজন্য আমরা x সমান 0 হলে প্রথম দিয়ে শুরু করি। তো এখানে কি আছে? x টু দি পাওয়ার কি আছে? 4 ইকুয়াল দেব আমরা। তাহলে x এর মান আমরা কি দিয়েছি? 0। এর পাওয়ার আমরা কি দিতে পারি? এর পাওয়ার আমরা 4 দেব। তাহলে এইটার আমাদের 0 পাওয়ার 4, তার মানে 0 যে 4টা গুণ করে 0 হয়, তাহলে স্মলার দ্যান 264। এটার শর্ত হচ্ছে শূন্য হচ্ছে 264 বড়, তাহলে এটা সঠিক আছে। এবার আমরা কাজ করব x সমান, তাহলে এখানে আমরা এইভাবে নিই, না হলে অনেক বড় হয়ে যাবে, তো প্লাস মাইনাস 1 নিই। তাহলে x সমান আমরা প্লাস মাইনাস প্রথমে কত নিলাম? 1 হলে, অবশ্যই হলে কথাটা লিখবা অথবা ডট ডট দিতে পারি। তাহলে x টু দি পাওয়ার কত আছে? 4 ইকুয়াল, তাহলে x এর মান আমরা কত পেয়েছি? প্লাস মাইনাস 1। এর পাওয়ার হচ্ছে দেবো আমরা টু দি পাওয়ার 4 ইকুয়াল। তাহলে তোমাদের এখানে একটু ক্যালকুলেশন করে বোঝাই যে 4 তো কার পাওয়ার? 1 এর পাওয়ার, তো 1 এর আগে প্লাস হচ্ছে মাইনাস আছে। এখন একটা প্রশ্ন, যদি আমরা 4টা 1 গুণ করি তাহলে আমাদের কত আসে? 4টা 1 যদি গুণ করি তাহলে আমাদের লাস্টে 4টা 1 গুণ করে আসে 1, অবশ্যই 1 আসে। এবার যদি মাইনাস একটা 1 মাইনাস একটা, যদি দুটো -1 দুটো -1 গুণ করে তাহলে কি আসে? +1 আসে। আর দুটো করলে গুণ কি আসে? +1। তাহলে সে অনুযায়ী আমাদের ক্যালকুলেশন করে আসে কত? 1ই হয়। এখন একটা প্রশ্ন, তোমাদের শর্ট একটা টেকনিক শিখিয়ে দিয়ে, যদি কখনো মাইনাসের পাওয়ার যদি কখনো জোড় সংখ্যা থাকে সেটা প্লাস হয়ে যাবে। তার মানে যাই করি না কেন সবগুলো 4টা মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে। আর প্লাস থাকলে তো কোনো সমস্যা নেই, 4টা প্লাস গুণ করলে প্লাসই হয়। তাহলে এখানে আমাদের কত হইলো? তাহলে 4টা 1 গুণ করে হয়েছে 1, আবার 4টা -1 গুণ করে হয়েছে 1। তাহলে স্মলার দ্যান 264। এবার আমরা x সমান কত নেব? x সমান একটা 0 নিয়েছে, একটা 1 এর তা নিয়েছে, এবার নেব প্লাস মাইনাস 2। তাহলে প্রথমে দিই প্লাস আর এখানে দিলাম মাইনাস, কত দেব? 2। এখানে আমরা ডট ডট দিই হলে কমা x টু দি পাওয়ার কত দেব? 4 ইকুয়াল, তাহলে x এর মান কত দেব? প্লাস মাইনাস কত দেব? 2 দেব। এর পাওয়ার দেব 4। তাহলে এখন প্রশ্ন হচ্ছে 4টা 2 গুণ করলে কত হয়? আমাদের 16 হয়। তাহলে 4টা 2 গুণ করে কত হয়? 16 হয়। তাহলে একটা গুণ করে দেখাই 2 ইন্টু 2। তাহলে দুটো করলে কত হয়? 4। আর দুটো করলে আসে 4। তাহলে কত হয়? 4 ছাড়া 16। এখন প্রশ্ন হচ্ছে প্লাস তো মাইনাস আছে, তাহলে কি প্লাস মাইনাস বসবে? না, 4টা প্লাস গুণ করলে প্লাস হয়। আর তোমাদের নতুন একটা টেকনিক বা সিস্টেম শিখিয়ে দিলাম, যদি কখনো পাওয়ার জোড় সংখ্যা থাকে তাহলে পাওয়ার আমাদের জোড় 4 আছে, এটা জোড়। তাহলে যদি জোড় সংখ্যা থাকে ভিতরে যতই মাইনাস থাক সেটা গুণ করে প্লাস হয়ে যায়, তার মানে আমাদের 16 হয়। স্মলার দ্যান 264। তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, নেক্সট টাইমে যেন কখনো মিস্টেক না হয়। এবার আমরা ক্যালকুলেশন করি। x ইকুয়াল নেব প্লাস মাইনাস কত? 3। তাহলে ডট ডট দিলাম, তারপর একটা কমা ইউজ করবা। x টু দি পাওয়ার 4 ছিল 4 ইকুয়াল, এই যে x টু দি পাওয়ার 4 ছিল 4, তো x এর মানটা আমরা বসাই কত? প্লাস মাইনাস 3। এর পাওয়ার দিয়ে দেবো আমরা হচ্ছে 4 ইকুয়াল, তার মানে এখানে 3 গুণ হবে কবার? কারণ 3 এর পাওয়ার আছে 4, পাওয়ার আছে কত? 4। আর 3 গুণ হবে 4 বার, তাহলে 3 যদি 4 বার গুণ করি আমাদের এখানে চলে আসবে হচ্ছে 81 হয়। কারণ দুইটা এখন একটা 3 আর একটা 3, দুইটা গুণ করে হচ্ছে আমাদের 9, আর দুইটা গুণ করলে কত আসে? 9। তার মানে কত হয়? 81 হয়, 81 হয়ে যায়, 9 নাম 81। এবার স্মলার দেন 264, তাহলে x ইকুয়াল প্লাস মাইনাস, এবার আমরা মান ধরে হচ্ছে কত? 4। তাহলে এখানে হলে কথা ইউজ করতে পারো অথবা কমা ইউজ করতে পারো। আমি হলে দিলাম কমা, তারপর x টু দি পাওয়ার 4 আছে, x টু দি পাওয়ার 4 দিলাম, ইকুয়াল ছিল ইকুয়াল। এবার মান দেব প্লাস মাইনাস কত? 4।
তাহলে x এর মান দিলাম +-4, এর পাওয়ার ছিল আবার 4। এবার একটু ক্যালকুলেশন করি, 4টা 4 যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত আসে? আসে আমাদের 256, যেটাকে 256 আসে। এবার স্মলার দ্যান 264। তো আরেকবার ট্রাই করে দেখি কত আসে। x ইকুয়াল +-5 মানটা দিলাম, হলে একটা কমা ইউজ করব। এখানে হচ্ছে x টু দি পাওয়ার দিলাম 4 ইকুয়াল প্লাস এর পাওয়ার মানে x এর মান দিলাম কত 5, তাহলে অবশ্যই 5 এর পাওয়ার কত হবে 4। এখানে 5টা 5 গুণ করব, 5টা 5 গুণ করে আমাদের চলে আসছে 3125। তো বেশি চলে আসছে 264। তার মানে এটা কি বোঝাচ্ছে যে 3125 চেয়ে 264 বড় না, বড় নয়। আমরা সকলে জানি 3125 বড়, এই জন্য আমরা দেব নট স্মলার দেন, মানে এটা বোঝাচ্ছে 3125 চেয়ে 264 বড় নয়। তাহলে আমাদের এখানে অ্যান্সার কোন পর্যন্ত নেব? 0 থেকে শুরু করে আমরা নেব 4 পর্যন্ত। এটা তো বুঝতে পারলে কিভাবে আমরা ক্যালকুলেশন করলাম, বা তালিকা পদ্ধতি মানে মান তৈরি করা বা বের করা। তাহলে আমরা অতএব ইউজ করব, করার পর সি দেব, দেওয়ার পরে এখানে আমরা নেব হচ্ছে প্রথমে 0, কমা একটা প্লাস আর একটা মাইনাস নেব। প্রথমে 1, আবার নেব +-2, আবার +-3, কমা আবার কত 4, কারণ 4 পর্যন্ত নেব, 5 নিলে আমাদের বেশি হয়ে যাচ্ছে, শর্তটা মানছে না, এই পর্যন্ত নিতে হবে। তাহলে এইটা অ্যান্সার। বাট এটা আবার অন্য সিস্টেমেও লেখা যায়, সেটা তোমাদের একটু দেখে দিই। হয় তোমরা উপরেরটা লেখবা না নিচেরটা। প্রথমে দিতে পারি আমরা কত আছে আমাদের সর্বনিম্ন -4 পর্যন্ত। একটু দেখে নাও, -4, -3, -2, -1। তাহলে এই সাইডে আমরা ছোট থেকে লিখলাম, তারপরে কমা 0, 1, 2, তারপরে 3, এই যে 4। তাহলে আমরা কোন পর্যন্ত নিতে পারি? হয় তোমাদের উপরে এই সিস্টেমে লিখতে হবে, আর নয় এই সিস্টেমে। যদি এই সিস্টেমে আমি মান বসাতাম তাহলে অনেক বড় হইতো, বাট এই সিস্টেমে বসালাম যাতে মানটা বা অঙ্কটা ছোট হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হয় এইভাবে অ্যান্সার দাও, আর নয় উপরেরটার মতো অ্যান্সার দাও। দুটা অ্যান্সারে 100% কারেক্ট, কোনো মিস্টেক হবে না। তাহলে আশা করি অঙ্ক একের ক, খ, গ 3টা অঙ্ক বুঝতে পেরেছো। 2 নাম্বার অঙ্কটা সমাধান করব। তো সেট গঠন পদ্ধতি প্রকাশ করো। সেট গঠন পদ্ধতি সকলে বোঝো, সকলে জানো। এখানে ক নাম্বার বলেছে a ইকুয়াল 1, 3, 5 ডট ডট 101। তো সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে হলে যে অঙ্ক বা সংখ্যাগুলো আছে সেটা তোমার ভালো করে বুঝে নিতে হবে। যেহেতু সেট গঠন পদ্ধতি প্রকাশ করো বলেছে, তাহলে সেট গঠন পদ্ধতি প্রকাশ করবে। সর্বপ্রথম আমরা দেয়া আছে বলে অঙ্কটা তুলে নেব। আর গঠন পদ্ধতি প্রকাশ করতে হলে অবশ্যই তোমার কিছু বিষয় জানা লাগবে। সর্বপ্রথম তোমার এখানে একটু ফলো করতে হবে। গঠন পদ্ধতি তো প্রকাশ করবই, তো কিভাবে করব সেটা তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। এখানে সেট গঠন পদ্ধতি প্রকাশ করা হলো, এটা লিখতে পারো। তার আগে এখানে যে সংখ্যাটা আছে কি সিস্টেমে আছে সেটা তোমার জানতে হবে। তো 1 এর পর 3, 3 এর পর 5, আমার কাছে যেটা মনে হচ্ছে সবগুলো বিজোড় সংখ্যা। সবগুলো কি সংখ্যা? বিজোড় সংখ্যা হিসাবে আছে। তাহলে আমরা সকলে জানি বিজোড় সংখ্যা কত। 1, 3, 5, 7, তারপরে কত 9, 11 ডট ডট, তার মানে বিজোড় সংখ্যা হিসাবে এখানে আছে। তাহলে এখানে আমরা কিভাবে করব? আমরা সবসময় এখানে যখনই সেট গঠন পদ্ধতি করব তখন কি দিয়ে দিই আমরা x দিই। তো এটাকে বিলং টু বলতে পারি অথবা এলিমেন্ট বলতে পারি। বিজোড় সংখ্যা ঠিক আছে, এটা কি আসলে আমাদের স্বাভাবিক সংখ্যা না জালটান জেব্রা মানে পূর্ণ সংখ্যা আছে সেটা তোমার দেখতে হবে। অবশ্যই আমাদের স্বাভাবিক সংখ্যা তো 1 এর পর 3, 3 এর পর 5 সিরিয়ালে স্বাভাবিক সংখ্যা হিসেবে আছে। তো এই জন্য আমরা এখানে দিতে পারি কি n। আর এখানে আমরা সার্চ ড্যাট দেব, আর সার্চ ড্যাট মানে জানো এটা দেব।
সর্বপ্রথম এক্স এলিমেন্ট এন সাচ দ্যাট এক্স একটি বিজোড় সংখ্যা, এটা লেখার পরে এবং দেব। শুধু এটা বিজোড় সংখ্যা দিলে হবে না, এটার তো একটা কন্ডিশন বা শর্ত আছে, সেটা দিতে হবে। তো আমরা একটা কাজ করতে পারি, 1 দিলাম, যেহেতু আমাদের সর্বনিম্ন কথা হচ্ছে 1, তাহলে আমরা একটা কাজ করি, ইকুয়াল নিচে চিহ্নটা দিলে নিতে হয় আমাদের এই 1 থেকে নিতে হবে, মাঝখানে এক্স দিলাম, আবার ইকুয়াল দিলাম, কত পর্যন্ত নেব, 101। এইভাবে নিতে পারি। এটার অর্থ কি বোঝায়? এটার অর্থ বোঝায় হচ্ছে 1 থেকে কত পর্যন্ত, 101 পর্যন্ত। তাহলে 1 থেকে 100 পর্যন্ত এখানে যে আমাদের গঠন পদ্ধতি বলেছে, এটা বিভিন্নভাবে গঠন পদ্ধতি তোমরা নিয়ে নিতে পারো। তো আরেকটা দেখে আমি, তো 0 দিলাম, দেওয়ার পরে এটা দিলাম এক্স, কেউ যদি মনে করে 102 পর্যন্ত দেব, এটা 100% কারণ 0 পরে কথা হয় 1, তার মানে 1 থেকে নেব। আবার কত পর্যন্ত, 102 আছে, তার মানে 102 এর কম নিতে হবে, যদি এখানে নিচে চিহ্ন থাকতো এইভাবে। তো এইভাবে বিভিন্নভাবে আমরা গঠন পদ্ধতি করতে পারি, বাট আমরা যে কোনো একটা সিস্টেম ফলো করব। আর গঠন পদ্ধতি 2 এর ক নম্বর সমাধান এভাবে হবে, এটা হচ্ছে ক নম্বরের সমাধান, এটা অ্যান্সার। এবার 2 এর খ নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব। সর্বপ্রথম অঙ্কটা একটু পড়ে নিই। 4 4 9 16 25 36 49 64 81 100। তো এটাকে আবার গঠন পদ্ধতি করতে হবে। সর্বপ্রথম কি দেওয়া আছে বলে আমরা অঙ্কটা তুলে নেব, সর্বপ্রথম কাজ। ওটা কি ধরনের অঙ্ক আছে, গঠন পদ্ধতি তো করবো, তার সাথে তোমাদের অবশ্যই জানতে হবে এটা কি ধরনের অঙ্ক আছে, সেই বিষয়টা তোমাদের জানা। তো প্রথমে আমি একটু ক্লিয়ার করি এটা কি বিষয় আছে, কেমন ধরনের সিস্টেম আছে সেটা তোমাদেরকে জানাই। এটা হচ্ছে আসলে আমার কাছে যেটা মনে আছে, এটা দেখো 4 আছে, 9 আছে। আচ্ছা, 2 কে যদি আমরা স্কয়ার করি কত চলে আসে আমাদের 4, তার মানে এটা বর্গ সংখ্যা আছে। আবার এই 4 কে যদি আমরা বর্গ করি তাহলে সেটা কি চলে আসে, 2 চলে আসে। আবার এর ভিতর থেকে যে কোনো একটা 9 কে দেখি, 3 এর মাথায় স্কয়ার দিলে কত চলে আসে, 9। আবার 9 এর মাথায় যদি বর্গ করি, 9 কে যদি বর্গ করি আমাদের কত আসে, 3। আবার দেখি 16 কে আমরা কত, 4 এর মাথায় যদি স্কয়ার দিই তাহলে 16 আসে। আবার 16 কে যদি বর্গ করি কত আসে, 4 আসে। তার মানে এইটা 100% পূর্ণ বর্গ সংখ্যা দেয়া আছে। দেখো 36 6 ছক 36, আবার 36 কে রুট করলে আমাদের কত আছে, 6 আসে। আর 49 7 7 49, এটা আবার স্কয়ার বর্গ করা যায়, আবার হচ্ছে পূর্ণবর্গ করা যাচ্ছে। তার মানে এখানে যেগুলো দেওয়া আছে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে তোমাদের অবশ্যই এখানে কি লিখতে হবে, আবার পূর্ণবর্গ সংখ্যাগুলো কি হিসাবে আসে, স্বাভাবিক বা ন্যাচারাল নাম্বার। এখানে জালটান জেব্রা নেই, কারণ জালটান জেব্রা হলে পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা হলে প্লাস থাকতে হবে, মানে ধনাত্মক হতে হবে, ঋণাত্মক হতে হবে, তার সাথে শূন্য থাকা লাগে। বাট এটা হচ্ছে আমাদের ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যা হিসাবে আছে। তো এনতে আমরা সকলে বুঝি ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যা। তো 4 9 এগুলো স্বাভাবিকভাবে আছে। তো সর্বপ্রথম কাজ কি, প্রথমে এক্স এলিমেন্ট অথবা বিলং টু দিয়ে তারপরে আমরা দেব এনতে ন্যাচারাল নাম্বার, তারপরে সাজ ডাট সকলে চেনো, সাজ ডাট বা জানো। দেওয়ার পরে এটা কি ধরনের সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। কি পূর্ণ, তাহলে লিখবো আমরা এক্স এলিমেন্ট এন সাজ দ্যাট এক্স পূর্ণবর্গ সংখ্যা, তার মানে এক্স একটি কি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এক্স পূর্ণবর্গ সংখ্যা। এবং তাহলে এইটাকে আমরা কিভাবে কি করতে পারি, এক্স যেহেতু পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা অবশ্যই আমাদের এখানে কিছু শর্ত বা কন্ডিশন দেওয়া লাগবে। যদি এইভাবে দিয়ে দিই তাহলে কিন্তু হবে না, এই কারণে আমাদের এখানে শর্ত বা একটা কন্ডিশন দিয়ে দিতে হবে। আমাদের সর্বনিম্ন সংখ্যা 4 আছে, দিলাম 4, তারপরে দিলাম ইকুয়াল, মানে এই চিহ্নটা সমান, মানে 4 থেকে নিতে হবে। তাহলে এক্স, তারপর আবার ইকুয়াল দিলাম, ইকুয়াল মানে সমান, এখান থেকে সংখ্যা দেবে সেই পর্যন্ত নিতে হবে, তাহলে 100 দিলাম। এটা কিন্তু অন্য সিস্টেমে অন্যভাবেও নেওয়া যায়, বাট এটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা সঠিক এবং সহজ একটা সিস্টেম। তাহলে এইভাবে আমরা পূর্ণবর্গ সংখ্যা তৈরি করে ফেললাম। বাট এখানে যেগুলো আছে সব পূর্ণবর্গ সংখ্যা। তাহলে একটা গঠন পদ্ধতি তৈরি করলাম, এরকম হবে এক্স এলিমেন্ট এন সাজ দ্যাট এক্স একটি পূর্ণবর্গ সংখ্যা এবং 4 ইকুয়াল এক্স ইকুয়াল 100। এটা হচ্ছে 2 এর খ নম্বর প্রশ্নের সমাধান।